হ্যালো সকল বন্ধুরা, কেমন আছো বলো? তোমরা তোমরা কেমন আছো বলো? আজকে কি করব জানো? আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমের ওই আমসত্ত্ব করব, কিন্তু কাঁচা আমের এই আমসত্ত্বটা বরফি টাইপের করব। ঠিক আছে, চলো। আমি জানি না তোমাদের ভালো লাগবে কি না, তবে যদি ইচ্ছে হয় তোমরাও করে নিতে পারো। খুব সহজে হবে, চটপট হবে। বলো তোমরা কেমন আছো বলো? সকলে সকলে কেমন আছো এই গরমে? এই এই রকম কাঁচা আমের আমসত্ত্ব বা ক্যান্ডি যাই বলতে পারো, ওটা খেতে ভীষণ ভালো লাগে। আর আমি করি এই আম নিয়ে। তো আম সবজি দাদা বলে গেছে আমগুলো ভীষণ টক বৌদি। ঠিক আছে, ওই জন্য একটু চিনি লাগবে। চিনি তো লাগবেই, টক না হলেও কাঁচা আমি একটু চিনি না দিলে না এই জিনিসগুলো খেতে ভালো লাগে না। ওই জন্য অল্প চিনি দেবো। আর এই তিনটে আমেরই করবো। তিনটে আমি অল্প স্বল্পই করবো। তিনটে আম নিয়েছি। এই তিনটে আম দিয়ে আমগুলোকে সেদ্ধ করব। প্রথমে ভালো করে ধুয়ে প্রেসার কুকারেই সেদ্ধ করে নেব। তাহলে আমের মণ্ডটা লাগবে, আর লাগবে এখানে কেশর একটু দেব। কেশর তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তবে দিলে টেস্ট ভালো আসবে। এখানে কাজু আছে, কাজুটাকে মিক্সি করে নেব। একটু কাজু দেব, তাহলে কি হবে, খেতে ভালো লাগবে। এখানে জলজিরা আছে, জলজিরাটা দেব, একটা জলজিরা। এইটা দিলে টেস্ট খুব সুন্দর আসবে। আর দেবো একটু বিট নুন লাগবে, একটু চিলি ফ্লেক্স লাগবে, আর লাগবে জলজিরাটা দেবো, আর সামান্য একটু জোয়ান দেব। ঠিক আছে, আর যেহেতু চটপটা করব, খেতে ভালো লাগবে, ওই জন্য সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তোমরা গোলমরিচের গুঁড়ো নাও দিতে পারো, তবে দিলে টেস্ট ভালো আসে। বিট নুন দেবো, আর ওইগুলো দেবো। হয়তো তোমাদের ভালো লাগতে পারে, যাদের ভালো লাগবে তারা করে নেবে। ঠিক আছে, দেখো এইগুলো কখনো দুপুরবেলা বসে গল্প বই পড়ছো, তখন একটু হাতে নিয়ে মনে হয় একটু খাই, বা বিকেলবেলা ছাদে একটু হাওয়াতে ঘুরতে যাচ্ছি, তখন মনে হয় হাতে একটু নিয়ে যাই, একটু ছাদে ঘুরবো, খাবো। আমার তো তাই মনে হয়, আমি ওইভাবে করি আর খাই। তোমাদেরও হয়তো ভালো লাগবে। আম দেখে আমার আমার মুখে জল চলে আসছে। আম তো চলো তৈরি করি। বলো তোমরা কেমন আছো? গরম, বৃষ্টি যেদিন না হচ্ছে সেদিন গরম, আবার যেদিন বৃষ্টি হচ্ছে সেদিন একটু আরাম লাগছে। এখন বাজে রাত 9টা। আমি রাতে রান্না করতে এসেছি, আর তোমাদের সঙ্গে একটু গল্প করব। আজকে সারাদিন গল্প হয়নি তোমাদের সঙ্গে, একটু গল্প করব, তৈরি করব। আজকে তৈরি করে ঠান্ডা করে রেখে দেবো। কালকে সামান্য একটু রোদে দিয়ে দিলে হবে, রোদে না দিলেও হবে, আবার রোদে দিলেও হবে। ঠিক আছে, এটা যেহেতু আমটা সেদ্ধ করে মণ্ড বের করে করবো, ওই জন্য রোদে না দিলেও কোনো অসুবিধে নেই, অমনিই তৈরি হয়ে যাবে। আর যদি মনে হয় একটু রোদে দিতে হবে, তাহলে দিলেই হবে। তবে ওইভাবে চটপটা খাওয়ার জন্য এভাবে করে নিতে হবে। আমগুলো একদম সদ্য ঝড়ে পড়েছে, একদম গোটা শুদ্ধ আম দিয়ে গেছে। চলো আমি করি, তোমাদের সঙ্গে তো গল্প করব, তৈরি করব, ওই জন্য সেদ্ধ করে নিয়ে আসছি আমটাকে আগে। সকলে কেমন আছো বলো? তোমাদের সঙ্গে সারাদিন গল্প হয়নি তো, ওই জন্য একটু গল্প করতে এলাম। গল্প করব, চটপটা জিনিস তৈরি করব, তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আমি করি টুকটাক এগুলো এগুলো বললাম না, বিকেলবেলা একটু ছাদে একটু ঘুরি, হাতে থাকে। আর তোমরাও খেতে পারো। দুপুরবেলা একটু বসে আছো, গল্প বই পড়ছো বা ফোন দেখছো, হাতে নিয়ে খাওয়া যায়, ওই জন্য তৈরি করব। আর তৈরি যখন করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ওই জন্য এলাম। এ দেখো মিক্সি, এর মধ্যে কাজুটা দিয়ে দেবো। কাজুটা দিলে কী হবে বলো তো, শুধু আমের করলে ভালো লাগবে না খেতে, ওই জন্য কাজুটাকে মিক্সি করে নিয়ে আসবো। আর
কেশরটা আমি দিচ্ছি, যদি তোমাদের কাছে থাকে দিও, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এটা কি করে নেব, আমি এখানে সমস্ত কিছু নিয়ে নিই। জলজিরাটা সামান্য দেব, জলজিরাতে চটপটা টেস্ট আসবে। যদি কেউ আমার মতন এইভাবে টুকটাক খেতে চাও তাহলে এইভাবে করে নেবে। জলজিরা দিলে টেস্টটা দারুণ সুন্দর আসে। এইটুকু দিলেই হবে। এই 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 জলজিরা হাফ দিলাম, ঠিক আছে? এটা থাকে, এটা অন্যদিন কোনো কাজে লাগবে, কোনো তো কাজে লাগবে। আর একটু সামান্য একটু জোয়ান দেব। এই দেখো, এই চামচে এই 1 চামচই দেব। টেস্টি টেস্টি এই কাঁচা আমের আমসত্ব দারুণ টেস্ট লাগে, আমার তো ভালো লাগে, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু গোলমরিচের গুঁড়ো দেবো, ঝাল ঝাল ভালো লাগবে, সামান্য একটু দেবো, বেশি না। 3টে আম, ওই জন্য দেখে দিতে হবে। আর কি দেবো বলো? আর দেবো চিলি ফ্লেক্স, এত সুন্দর খেতে হয় তো। চিলি ফ্লেক্স যার যতটা আম থাকবে সেই পরিমাণে দিয়ে দেবে। এখন এইরকম কৌটোতে পাওয়া যাচ্ছে কিনতে। আমাদের ছোটবেলায় দেখেছি ওই লঙ্কাকে ভেজে শিলে পিষে নিয়ে আসতো, তারপরে চিলি ফ্লেক্স এখন পাওয়া যাচ্ছে, তাই কিনে আনা, ঠিক আছে? আর দেব বিট নুন। এই জিনিসে বিট নুনটা লাগে, যেটা অনেকে কালো নুন বলো না, বিট নুনটা লাগে। বেশি দেবো না, ওই ছোটো চামচ, হাফ চামচ মতো, না হয় নুন হয়ে যাবে। আর দেবো চিনি, চিনিটা একটু লাগবে। এটা রেডি করা থাকলো, এটা রেডি হয়ে গেছে, এইটা রেডি হয়ে গেছে। আর চিনি নিয়ে আসবো, চিনিটাকেও একটু কাজুর পরে মিক্সি করে নেবো, তাহলে চট করে মিশে যাবে, ঠিক আছে? চলো, আম প্রেসারে দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে যাবে। আমটা সেদ্ধ হতে যতটুকু সময় লাগে, তারপর তৈরি করতে বেশি সময় লাগবে না, ঠিক আছে? চলো আমি চিনিটা নিয়ে আসি। চিনিটা নিয়ে এসছি 3টে আমের জন্য, এই চিনি হলেই হয়ে যাবে। এই বাটিতে 1 বাটি চিনি, ঠিক আছে? আম সেদ্ধ হচ্ছে, 2টো সিটি হলো, আর একটা দিলেই হয়ে যাবে। চলো আমি এই চিনিটাকে পেশাই আর কাজুটাকে পেশাই, তারপর তৈরি করব। দেখো, এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখানে আছে কাজু, কাজুটাকে গুঁড়ো করে নিয়ে এসেছি। এখানে চিনি গুঁড়ো করে নিয়ে এসেছি। আমটাকে সেদ্ধ করে নিয়ে এসেছি। আমটাকে সুন্দর সেদ্ধ হয়েছে, দেখো 3টে সিটি দিয়েছি, ফেটে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়। আর এখানে তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, তবে বিট নুনটা কম দিতে হবে, না হলে নুন হয়ে যাবে, ঠিক আছে? চিনিটা একটু বেশি পরিমাণে লাগবে। চিনি এই বাটির 1 বাটি দিয়েছি, ওটা পিষিয়ে নিয়ে এসেছি আমি। চলো, এই দিয়ে আমটা একটু ঠান্ডা হলে তারপরে মাখিয়ে নেব। হাত দিয়েই মাখাবো আমি, আর আলাদাভাবে ওই গ্রেটার দিয়ে করব না, হাত দিয়ে মাখিয়ে নেব। সুন্দরভাবে হাত দিয়ে মাখালেই সুবিধা হবে আমার, করে নেব। এইটুকু জিনিস দিয়ে চটপটা দারুণ খাবার তৈরি হবে। চলো, আমগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি ফ্যান চালিয়ে দিয়েছিলাম, ফ্যান চালিয়ে অন্য কাজ করে নিয়েছি। রাতের জন্য তৈরি করতে হবে তো, ঠান্ডা হয়ে গেছে। আমগুলো এইভাবে ছাড়িয়ে দিলে দেখো কি সুন্দর ছেড়ে যাবে, দারুণ সুন্দর ছেড়ে যায়। আমের মন্ডটা তো লাগবে। এই বোঁটাটা আমি কাটিনি, জল ঢুকে যাবে বলে। এই আমগুলোকে সুন্দর ফেটে গেছে, দেখো সেদ্ধ হবে। 3টে সিটি দিয়েছে, তাতেই হয়ে গেছে। এই আমটা টক হবে, শাটা দেখেই বোঝা যাচ্ছে। এই আমটা যেমন খুব একটা টক হবে না, এইটা হবে খুব টক। বলে গেছে সবজি দাদা আমাকে বলে গেছে যে বৌদি আমগুলো একটু টক হবে, তার মানে চিনিটা ওইভাবে দিতে হবে, না হলে তো খাওয়া মুশকিল হয়ে যাবে।
এইভাবে সেদ্ধ করে আম মাখাও খাওয়া যেতে পারে। আম মাখাও দারুণ সুন্দর হবে, মানে যেটা আমরা বলি ভাতে, আমরা ভাতে দিই, ভাতে দিলে অনেক সময় আম ফেটে যায়, তো ভাত টক হয়ে যেতে পারে, ওই জন্য প্রেসারে সেদ্ধ করে এইভাবে আম মাখাও করা যেতে পারে। এই আমগুলো দেখো এইখানে অল্প লেগে আছে, এবার এটাকে চামচ দিয়ে নিয়ে নেব। এই দুটো আম খুব একটা টক হবে না, এই যে দেখো এই দুটো আম খুব একটা টক হবে না, এইটা হবে মারাত্মক টক। এইভাবে আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে চটকে নেব, আর ওখানে সমস্ত কিছু গোছানো আছে। আমটা করেছি তো, এবারে আমের এই যে ঢাকনার মধ্যে যেগুলো আছে ওগুলো একটু বের করে নেব। নষ্ট হবে না, কিচ্ছু নষ্ট হবে না। এই দেখো, দেখতে পাচ্ছ? তোমরা এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারো, কিন্তু আমি ছাঁকি না, এই রোঁয়াগুলো ভালো লাগে খেতে, আমার ভালো লাগে। তোমাদের যদি মনে হয় যে ছেঁকে নেবে, ছেঁকে নিতে পারো। চামচ দিয়ে তুললে বেশ সুন্দর উঠে যায়। খুব টেস্ট হয়। আমি ওই করি, ওই দুপুরবেলা গল্প করছি, এখন হাতে নিলাম, ছাদে গেলাম, হাতে নিলাম, ছাদে একটু ঘোরা হয়, একটু খাওয়া হয়, একটু দাঁড়াই। সারাদিন কাজ করতে ভালো লাগে না, কি বলো? সারাদিন কাজ করতে ভালো লাগে না, একটু নিজের জন্য সময় এইভাবে বের করাই। আর কিভাবে বের করাবে সেটা তো তোমার নিজের কাছে, তাই না? এইভাবে আমগুলোকে চটকে বের করে নেবো। এই দেখো, দেখতে পাচ্ছ? এভাবে বের করে নিই, ঠিক আছে? কড়াটা চাপিয়েছি, কড়া চাপিয়ে আমি ঘি দিয়েছি, অল্প ঘি দিয়েছি, অল্প ঘি লাগবে। এবারে দেব আমটা, একটু ঘি লাগে, ঘি না দিলে হয় না। দেখো, ঘিয়ের মধ্যে আমটাকে দিয়ে এইভাবে একটু মাখিয়ে নেব। প্রথমে ঘি একটু লাগবে, তবে আমে সেদ্ধ করে আমটাকে জলটা ভালো করে ঝরাতে হবে, জল যেন না থাকে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা দিয়েছি, এবারে দেবো চিনি, চিনি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। খুব চট করে হয়, চিনিটা গুঁড়ো করে নিলে তাড়াতাড়ি হবে, আর চিনিটা দানা থাকলে একটু সময় লাগবে, ঠিক আছে? এইভাবে চিনিটা তো গুঁড়ো করে দিয়েছি বলে মিশে যাবে। এখন আমের সিজন, কাঁচা আম খাওয়া হচ্ছে, নানান রকমের আচার তৈরি করে, চাটনি, আর এরপরে আসবে পাকা আম। চিনিটা সুন্দর করে মিশে গেছে, গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবে, ঠিক আছে? এইবারে আমি দিলাম কাজু, যেটা করে রেখেছিলাম, খেতে ভালো লাগবে তাই জন্য দিচ্ছি। তোমাদের যদি মনে হয় দেবে না দিতে পারো, তবে দিলে দারুণ টেস্ট হয়। কাজুকে মিক্সি করে নিয়ে এসেছি, দারুণ সুন্দর খেতে হয়। এইবারে এইখানে যে সমস্ত কিছু আছে সব কিছু দিয়ে দেবো। বিট নুন, ওই সমস্ত সব কিছু, বিট নুনটা সামান্য দেবে, নাহলে কিন্তু নুন হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। যেটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, নুনটা সামান্য দেবে। এর মধ্যে তোমরা চাট মশলাও দিতে পারো, তবে আমের ফ্লেভারটা চলে যাবে, ওই জন্য আমি চাট মশলাটা দিলাম না, ওই জন্য জলজিরাটা দিলাম। জলজিরাটা দিলে আমের গন্ধটা নষ্ট হয় না, কিন্তু টেস্ট হয় খেতে। চাট মশলা না দিয়ে জলজিরা তো এখন পাওয়া যাচ্ছে, ওই 2 টাকা 5 টাকা ওই রকম প্যাকেটে পাওয়া যায়,
অল্প, সবই অল্প, তাহলে জিনিসটা সুন্দর হবে। দেখো এইভাবে করে নিলাম। এইভাবে লাস্টে দেবো এই যে কেশরটা আছে, কেশর তোমাদের থাকলে দিও, না থাকলে দেওয়ার দরকার নেই। কেশরটা দিলে টেস্টটা ভালো আসে, গন্ধটা তো ভালো আসবেই, টেস্টটা ভালো আসে। এইভাবে কন্টিনিউ কিন্তু নাড়বো আমি, গ্যাস আমার সিমে আছে। যদি কারোর পছন্দ হয় তাহলে কী করবে, করে নেবে, ঠিক আছে। এগুলো করে রেখে দেওয়া যায়, আবার চটপট শেষ হয়ে যায়, বেশি দিন থাকে না। আমার কাছে তো বেশি দিন থাকে না। এইভাবে কন্টিনিউ আমি নাড়তে আছি, নাহলে নিচে লেগে যাবে। বেশি কিছু লাগে না, দেখো কতটুকু জিনিসে সুন্দর জিনিস তৈরি হয়ে যায়। আম যদি টক থাকে তাহলে সেই বুঝে চিনি দেবে। আমার একটা আম ভীষণ টক ছিল। চলো এইভাবে করে নিই আমি। জিনিসটা এইভাবে হয়ে গেছে, ঠিক আছে। দেখো তোমাদেরকে দেখাতে গিয়ে লেগে যাচ্ছে, নামিয়ে নেবো, কিন্তু এইভাবেই হয়ে যায়, ঠিক আছে। এইভাবে একটু শক্ত করে নামাতে হবে, তারপর ঠান্ডা হয়ে গেলে সুন্দর পিস পিস করে কাটা যাবে। চলো নামিয়ে নিই। দেখো নামিয়ে নিয়ে এসেছি আমি। এই থালাটায় কিন্তু একটু ঘি দিয়েছি, ঘি না দিলে হবে না, উঠবে না। এটা দিয়ে দেবো, ঠান্ডা হবে তারপরে কাটবো। এইভাবে ছড়িয়ে দেবো, ঠিক আছে, ছড়িয়ে দেবো, তারপরে কাটবো। তোমরা যেমন খেতে চাও, যেমন পিস, সেইভাবে করবে। এইভাবে থালাতে গড়িয়ে ঘি দেবে, ঘি দিয়ে থালাতে গড়িয়ে রেখে দেবে। ঠান্ডা হলে তারপরে কাটবো পিস পিস করে, দারুণ সুন্দর খেতে। এটাকে আমসত্ত্বও বলা যেতে পারে, আবার ওই আমি চৌকো করি ওই জন্য বলি আমের বরফি, কিন্তু এটা আমসত্ত্বও হতে পারে, কাঁচা আমের, যে যা বলতে পারো, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। দেখো জিনিসটা ফ্যান চালিয়ে দিয়ে এসেছিলাম, সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এইবারে তোমরা এইভাবেও কেটে কেটে খেতে পারো, আবার ছুরি দিয়ে চৌকো করেও খেতে পারো। এখানে ঘি আছে না, একটু ঘি লাগিয়ে নিচ্ছি আমি ছুরিতে। দেখো একটু ঘি লাগিয়ে নিচ্ছি, তাহলে কাটতে সুবিধে হবে। ঠান্ডা হয়ে যায়। আমি এখন তোমাদেরকে দেখাবো বলে ওইভাবে কাটছি, নাহলে কাল সকালবেলা পুরো ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যায়, সুন্দরভাবে কাটা যায়। আজকে তোমাদেরকে দেখানোর জন্য একটু কেটে নিই, কালকে ভালোভাবে কেটে নেব। আর একটু শক্ত হবে, ঠিক আছে। এখনো ঠান্ডা এটা হয়নি ঠিক। এই যে দেখো এইভাবে এইভাবে কেটে সুন্দর করে এইভাবে করে নেব আমি। এইভাবে করে রেখে দেবো, ঠিক আছে। এখন আর একটু ঠান্ডা হবে, আমি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা শেষ করব, ওই জন্য দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে নিলে এই দেখো, দেখতে পাচ্ছ, দারুণ সুন্দর খেতে। এগুলো আমি বললাম না, এমনি গল্প করতে করতে বা নিজেদের টাইম পাস করার জন্য সুন্দর তৈরি হয়ে যায়। এটা কাঁচা আমের জেলিও বলতে পারো, আবার আমসত্ত্বও বলতে পারো, আবার ক্যান্ডিও বলতে পারো, যা খুশি, কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট হয়। আমের টক অনুযায়ী দেখে দিয়ে দিতে হবে। এই দেখো এইভাবে আমি সবগুলো করে নেব, তাহলে সুন্দর না, খেতে খুব সুন্দর হয়।
আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করে নিও, করে খেও, ঠিক আছে? ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমার সঙ্গে থেকো। পছন্দ হলে কী করবে, করবে নিজেরা, করবে। আর জলজিরাটা একটু দেবে, জলজিরাটা দিলে না টেস্টটা ভালো আসে। জলজিরা, কাজু এগুলো দিলে টেস্টটা ভালো আসে। নিজেরাই তো খাবো, ওই জন্য এইভাবে করে নিই, ঠিক আছে? দেখো হাতের মধ্যে আছে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। এখন কটা বাজে? এখন অনেক অনেক টাইম হয়ে গেছে, এখন ওই 11:15। এবারে ডিনার করবো আমরা। এটা করেছিলাম যখন রুটি করতে এসেছি, তখন আমি করে ঠান্ডা করতে দিয়ে এসেছিলাম। এবারে রান্নাও শেষ হয়ে গেছে, আমরা ডিনার করব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে দেখিয়ে দিলাম। এই দেখো এইভাবে সবগুলো করে নেব, এই যে সুন্দরভাবে হয়ে যায়, দেখতে পাচ্ছ? দারুণ সুন্দর হয়, তবে একটু ঘি দেবে নিচে, তাহলে জিনিসটা ভালো হয়। করে খেও, পছন্দ হলে কী করবে, লাইক দেবে আর সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। এইভাবে কেটে সুন্দরভাবে এইভাবে ক্যান্ডি করে রেখে দেবো। যখন ইচ্ছা হবে ঘুরতে ফিরতে কাজ করব, খাবো। আর ওই যে বললাম, বিকেলবেলা বা এমনি টাইম পাস করার জন্য ভালো লাগে খেতে। আর তোমরাও করে খেও, দারুণ হয়। এটা রেখে দিতে পারো, মানে যদি কৌটোর মধ্যে ঢুকিয়ে সুন্দরভাবে রাখা যায়, জল লাগবে না। আর যখন রেখে দেবে, যখন বের করাবে তখন চামচ দিয়ে তুলবে, হাত দিয়ে তুলতে যাবো না, তাহলে নষ্ট হয়ে যাবে। কারণ আমি এতে ভিনিগার দিইনি, ভিনিগার দিই অল্প করেছি, তাই জন্য ভিনিগার দিইনি। আর তোমরা যদি রাখতে চাও তাহলে ভিনিগার দিয়ে দিতে পারো, তাহলে থেকে যাবে। কিন্তু হাত দিয়ে না তুলে চামচ দিয়ে তুললেই ভালো। চলো তাহলে আজকে টাটা করি, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আসবো অন্য কিছু নিয়ে। টাটা, গুড নাইট। 11:15 বাজে, ঠিক আছে? আজকে চললাম।